ভাই জিক্সার মোনোটোন ইজ জিক্সার মোনোটোন, এটার আসলে তুলনা হয় না। একটা বাইক রাইড করতেছেন আর ইনস্ট্যান্ট যদি পাওয়ার না থাকে, আসলে ভাই আপনার নিজের কাছে একটু মরা মরা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, অনেক দিন পরে জিক্সার মোনোটোন বাইক নিয়ে আবার ভিডিও করতেছি। প্রায় একটা বছর পরে জিক্সার মোনোটোন বাইক রাইড করতেছি। বহুত দিন পরে ইনস্ট্যান্ট যে পাওয়ারটা এটা ফিল করতেছি ভাই, অনেক দিন পরে। গত 20-22 দিন আগে আমি বাইক ক্রয় করছি হচ্ছে হাঙ্ক এবিএস। ওই বাইকের কোনো ইনস্ট্যান্ট পাওয়ারই নেই ভাই। ওটা হচ্ছে একদম যারা নর্মালি বাইক রাইড করে তাদের জন্য ঠিক আছে, বাট আমার জন্য তো এটা ঠিক নাই। তারপরে এখন কষ্ট মষ্ট করে চালাচ্ছি। বাট জিক্সার যখন রাইড করতেছে ভাই, ওরে ভাই এটার ভিতরে মাল মশলা ভরা, পাওয়ার তো দিয়ে দিছে, সাথে বাইকের এক্সস্টের যে সাউন্ডটা, মাথা নষ্ট। টান 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 টান, খালি টান হবে টান। এই ডানে ভর, এরপরে বামে বামে, ওই খাড়া ওই খাড়া ওই খাড়া ওই খাড়া। পাগল হয়ে গেছি রে ভাই। বহুত দিন পরে আমার ওই পছন্দের বাইকটা রাইড করতেছি। 12টা বাইক চেঞ্জ করে এখন 13 নম্বর বাইক হাঙ্ক এবিএস চালাচ্ছি। তো 13টা বাইকের ভিতরে জিক্সার মোনোটোন বাইকটা ছিল আমার সব থেকে ফেভারিট একটা বাইক। এখন অনেকে বলতে পারেন যে ভাই বাইকের ভিতরে তো এবিএস নাই, তাহলে আপনার কাছে এত ফেভারিট কেন? ভাই এটা লুকস প্রাইজের ভিতরে অনেক সুন্দর। এই বাইকটা প্রাইজের ভিতরে টান অনেক সুন্দর ছিল। সিঙ্গেল ডিস্ক হিসেবে এই বাইকটার ব্রেকিং অস্থির, আমার কাছে খুব ভালো লাগে। এরপরে সব থেকে বড় বিষয় যেটা, এটা হচ্ছে জিক্সার মোনোটোন। আপনি চাইলে পরে এই বাইকটাকে মডিফাই করে জিক্সার এসএফ বানাইতে পারেন, আবার এসএফটাকে আপনি মডিফাই করে হায়াবুসার মানে একটা লুক দিতে পারেন। মানে এই বাইকটা হচ্ছে মডিফাইয়ের জন্য একদমই সেরা একটা বাইক। আর বাইকটা যখন চালাই, এটা ডান পাশে বাম পাশে বাউলি মৌলি দিয়ে ভাই অস্থির লাগে, অস্থির। সব থেকে বড় কথা কি ভাই, অনেক দিন পরে এটার যে এক্সস্টের সাউন্ড এটা পাচ্ছি, ভালো লাগতেছে। নিজের কানের যেটা শান্তি আছে না, সেই শান্তিটা এখন আমি পাচ্ছি। হাং চালানোর পরে কোনো সাউন্ডই নেই ভাই, ওটার এক্সস্টে কোনো সাউন্ড নাই। আর জিক্সার মোনোটোন বাইকটা যখন এক্সেলারেশন দিতেছি, এটা যে সাউন্ড, মাথা নষ্ট ভাই, ভাল লাগে। এটার ভিতরে একটা ফিল আছে, এটা আসলে সবাই বুঝবে না। সেই শান্তি ভাই, সেই শান্তি। আর এরপরে বাইকটার বিল কোয়ালিটির কথা তো নাই বলি, অস্থির ভাই। এই বাইকটা চলতেছে হচ্ছে 19,319 কিলোমিটার। আর আমার হাং বাইকটা চলতেছে 10,000 কাছাকাছি হবে, এর থেকে কমই হবে। তো ওই বাইকটার সাথে এই বাইকটা যদি এখন তুলনা হবে ভাই, কোনোভাবেই আপনারা মিল পাবেন না, কোনোভাবেই। ভাই জিক্সার মোনোটোন ইজ জিক্সার মোনোটোন, এটার আসলে তুলনা হয় না। কোন প্রাইজের ভিতরে ভাই বাইকটা বিল কোয়ালিটি মাথা নষ্ট। এরপরে যদি বাইকটার আপনার মাইলেজের কথা বলি, কার্বোরেটর হিসেবে বাইকটার মাইলেজটা অস্থির ভাই, অস্থির। এই বাইকটা নিয়ে আমার যতগুলা ভিডিও বানানো যায় সবগুলো ভিডিও এটার উপর আমি বানিয়ে ফেলছি। তাহলে বুঝতেছেন 12টা বাইকের ভিতরে এই বাইকটা শুধুমাত্র আমি 2 বছর রাইড করছি, টানা 2টা বছর রাইড করছি, বুঝতেছেন? তাহলে কতটা পছন্দের একটা বাইক হলে পরে টানা আমি 2 বছর রাইড করি ভাই। মাথা নষ্ট, জিক্সার চালানো টাকা লাগবে এখন আমার কাছে 800, বুঝতেছেন ব্যাপারটা? সারা মাল মাল ভাই, মাল চালাইতেছে একটা। উল্টা কেন এখন ভাই? এটা কি আপনার রাস্তা? বড় ভাই, এটা কি আপনার রাস্তা? আপনি বলেন। না না, কে বলছে? সবাই যাচ্ছে। আপনি একটা বিষয় বুঝেন, একটু আগে একটা কাহিনী হয়ে গেছে, বুঝছেন?
আমি বাইক নিয়ে আসতেছি, এক অটো রিক্সাওয়ালা মনে করেন যে ট্রাকের সামনে দিয়ে ঢুকা দিচ্ছে। এভাবে আসলে উল্টো পাশে আসা ভালো না ভাই, এটা আপনারও ক্ষতি আমারও ক্ষতি। এগুলো আসলে একটা খুব ভয়াবহ ব্যাপার। অটো রিক্সার জন্য প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইকাররা। যাই হোক, টপিকে ফিরে আসি। আমরা ছিলাম হচ্ছে জিক্সার মোটন বাইকে। তো আসলে যারা জিক্সার মোটন বাইক কিনতে চান, আমি তাদেরকে বলবো আপনার চাইলে পরে জিক্সার মোটন বাইক কিনতে পারেন। অনেকদিন পরে জিক্সার মোটন বাইকটা চালাইলাম। আর এই বাইকটা হচ্ছে সাইদুর ভাইয়ের। একটা সময় সাইদুর ভাই ছিল হচ্ছে বুম বাইকার ফ্যামিলির একজন সদস্য, বাট এখন সে সবসময় আমার সাথে দেখা সাক্ষাৎ করে, আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে, আড্ডা দেয়। তো এখন একদম একটা ক্লোজ ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে গেছে ভাই। খাড়া টান মানে ক্লাস ছাড়ার সাথে সাথেই যে এক্সিলারেশনটা পাওয়া যায় ভাই, একটা বাইক রাইড করতেছেন আর ইনস্ট্যান্ট যদি পাওয়ার না থাকে, আসলে ভাই আপনার নিজের কাছে একটু মরা মরা লাগবে। ওরে ভাই, রাস্তা ফাঁকা থাকলে ভাই আর একটু টানতাম। অনেক দিন পরে ভাই আমি একটু রাশ বাইক রাইড করলাম, অনেক দিন পরে 116 অব্দি বাইকের কিন্তু স্পিড তুলে ফেলছিলাম। তো স্পিডে বাইক রাইড করার জন্য সরি ভাই, সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আবার 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 সেই একই অবস্থা। এই বোতলগুলো কেন যে ফেলে, আসলে এটা মানুষ না, এবার ধৈরা এই বোতলটার পিছন দিক দিয়ে ভরে দেওয়া উচিত। যাই হোক, এই যে সাইদুর ভাই আমার হাঙ্ক চালিয়ে আসলো, আর আমি সাইদুর ভাইয়ের জিক্সারটা চালিয়ে আসলাম। সো ভাই সব ছোটোখাটো একটা ভিডিও ছিল এই জিক্সার মোটন বাইকটা নিয়ে। যেহেতু অনেকদিন পরে বাইকটা আমার নিজের হাতে পেয়েছি, এই জন্য রাইড করলাম, আর আপনাদের সাথে আমার রাইডের যে এক্সপিরিয়েন্স বা আমার যে খুশিটা সেটা শেয়ার করলাম। তো এই ছিল ছোটোখাটো ভিডিও। আশা করতেছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন বুম ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।